শুক্রবার উদয়পুর পুর পরিষদের কনফারেন্স হলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী পরীক্ষার্থীদের মধ্যে উদয়পুর মহকুমা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চেকলো দেববর্মা, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের সহকারী পৌরপিতা প্রদীপ দেবনাথ। এই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য তালিকায় কৃতী ছাত্রছাত্রী উদয়পুর মহকুমায় রমেশ বিদ্যালয়ের 2 জন, 10ম স্থান অধিকারী তৃষা রুদ্রপাল এবং 2য় স্থান অধিকারী স্নেহাশিস ভৌমিক এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের 8ম স্থান অধিকারী তাসরিন আক্তার এবং 9ম স্থান অধিকারী ধনঞ্জয় দেবনাথ, এই 4 জন কৃতী ছাত্রছাত্রী মানপত্র এবং রেসা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা শিক্ষক শিক্ষিকাদের। অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলে মেয়েদের ইচ্ছাশক্তি। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য তিনি বলেন। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য বোর্ডের তুলনায় ত্রিপুরার ছেলে মেয়েদের পড়াশোনার মান যেন কোনো অংশে কম না হয়। এদিন এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পুর পরিষদ এলাকার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। উদয়পুরের ইতিহাস, উদয়পুরে আমাদের রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম এসব উদয়পুরের জন্য বলছি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল যখন হয়েছে সেখান থেকেও বহু ছেলে মেয়েরা সংবর্ধিত হতো। তারপরে ধরে উঠেছে বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই করে উদয়পুরের ইতিহাস সংবর্ধনা দেওয়ার জন্য একটা গর্বের বিষয়। আমরা খুব আনন্দিত। 4টি ছেলে মেয়ে, 2টি বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে, 2টি আমাদের রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এবার কৃতীদের তালিকায় উঠে এসেছে। প্রথম 10 জনের মধ্যে তারা স্থান করে নিতে পেরেছে। এই যেটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে আরো বেশি প্রজ্বলিত করে তুলেছে এই দুটি বিদ্যালয়। আসলে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। একটা ছেলে মেয়ে তার প্রতিষ্ঠা লাভের জন্য তিনটি অংশকে দায়িত্ব নিতে হয়। প্রথমত ছাত্রছাত্রীরা নিজেরা, ছেলে মেয়ে নিজেরা যদি 100% দায়িত্ব আমরা ভাগ করি, তাইলে তাদেরকে 50% শেয়ার করতে হয়। তারপরে 25% শেয়ার করেন শিক্ষক শিক্ষয়িত্রীরা, তারপরে আর 25% শেয়ার করেন অভিভাবক অভিভাবিকারা। এটাই রীতি। যে যতই চেষ্টা করি না কেন, আমরা ছেলে মেয়েরা যদি ভালো প্রস্তুতি নিয়ে সেটা যদি খাতায় উপহার দিতে না পারে, তাইলে তার এই পারফরমেন্সটা উঠে আসে না। এই কারণে ছেলে মেয়েদের 50% শেয়ার করার জন্য আজকে যে আমরা অত্যন্ত গর্ববোধ করছি আমাদের মহকুমার মধ্যে, আগামী দিনও যাতে আমাদের এই মহকুমাতে আরো বেশি ছেলে মেয়েকে আমরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে একটা কৃতিত্বের জায়গায় যাওয়ার জন্য আমরা সংবর্ধিত করতে পারি, আমরা সেই দিকে আমরা চেয়ে থাকবো। নাসরিন আক্তার একটি ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।